আইটি বাড়ির পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়াল আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের পর্বে যে বিষয়টি শিখব সেটি হচ্ছে ফুল উইথ ব্যাকগ্রাউন্ড অফ এ ডিভ। একটি ডিভকে কীভাবে ফুল উইথ ব্যাকগ্রাউন্ড দিতে হয়, এটি ওয়েবের অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি বিষয় এবং স্টাইলিশ ওয়েবসাইট ডিজাইনের অন্যতম অপরিহার্য একটি অংশ। এই জিনিসটা কী এবং আমরা কিভাবে ইউজ করব সেই বিষয়ে আজকে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করব। আমাদের এই ওয়েবসাইটটি যদি আমরা খেয়াল করি, আমরা দেখব যে আমাদের যাবতীয় ওয়েবসাইটটি আমরা এখানে ইন্সপেক্ট এলিমেন্ট যদি করি, দেখুন ডিভ আইডি র্যাপার, এই ডিভের মধ্যে কিন্তু আমাদের যাবতীয় ওয়েবসাইটটি রয়েছে এবং এই ডিভের মধ্যে আমাদের যাবতীয় ওয়েবসাইটের যত হেড মানে যত এলিমেন্ট বা যত কন্টেন্ট আছে সব কিন্তু এই মেইন ডিভের মধ্যে, যেটার আইডি র্যাপার এবং যেটার উইড হচ্ছে 960 পিক্সেল। এবং আমাদের এই ওয়েবসাইটের একটা এলিমেন্টও কিন্তু আমাদের এই 960 পিক্সেলের বাইরে যায়নি, প্রত্যেকটা এলিমেন্ট 960 পিক্সেলের ভেতরেই আছে। কিন্তু আপনি যদি আমাদের itbari.com-এ ঢোকেন এবং আপনি যদি নিচের দিকে যান বা আমাদের এলিমেন্টগুলো লক্ষ্য করেন, তাহলেই দেখবেন যে আমাদের ওয়েবসাইটটা কিন্তু 960 পিক্সেলের মধ্যে সীমাবদ্ধ না। আমাদের ওয়েবসাইটটার এলিমেন্টগুলো কিন্তু স্ক্রিনের বাম থেকে ডান পাশ পর্যন্ত লাগানো। এবং দেখুন নিচে যদি আসি, আপনি দেখবেন ফুল একদম বাম থেকে ডান পাশ পর্যন্ত পুরো স্ক্রিন জুড়ে ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে। কিন্তু যদিও ব্যাকগ্রাউন্ড কালার পুরো স্ক্রিন জুড়ে রয়েছে, আমাদের মেইন সাইটের যে কন্টেন্টগুলো, এই যে কন্টেন্ট, এই কন্টেন্টগুলো কিন্তু মাঝ বরাবরই আছে এবং একটা নির্দিষ্ট উইডের মধ্যে আছে। তো এমন অনেক সময় হয় যে আমাদের ওয়েবসাইট যারা ভিজিট করবে তারা তো মানে অনেকে আছে বড় স্ক্রিন ইউজ করে, অনেকে আছে ছোট মনিটর ইউজ করে। তো যাদের মনিটর অনেক বড় তাদের ক্ষেত্রে তারা যখন আপনার সাইট দেখবে, তাদের ওয়েবসাইটটা মানে তাদের মনিটরে আপনার ওয়েবসাইট যদি এরকম 960 পিক্সেল ফ্রেমের মধ্যে বাঁধা থাকে তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না। তো এই জন্য মূলত এইরকম করে ডিজাইন করা হয় যাতে করে আপনার কম্পিউটার মনিটর বা আপনার ভিজিটরের মনিটর যত বড়ই হোক না কেন, একদম বাম থেকে ডান পাশ জুড়ে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার থাকে, কিন্তু আমাদের যেটা মেইন যেটা কন্টেন্ট সেটা যেন মাঝ বরাবরই থাকে এবং একটা নির্দিষ্ট উইডের মধ্যেই থাকে। যে কন্টেন্ট মাঝে থাকুক কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার যেন বাম থেকে ডান পাশ জুড়ে থাকে, এরকম হলে দেখতে সুন্দর লাগে এবং ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধি পায়। তো এই জাতীয় কাজগুলো কিভাবে করতে হয়, তো এই কাজ যদি আমরা আমাদের ওয়েবসাইটে করতে চাই, আমাদেরকে যেটা করতে হবে, আমরা প্রথমেই যেটা করেছিলাম র্যাপার নামক ডিভ দিয়ে টোটালটাকে ঘিরে দিয়েছিলাম 960 পিক্সেল উইডের মধ্যে। আমাদেরকে অ্যাট ফার্স্ট র্যাপারকেও তুলে দিতে হবে, কারণ এই জাতীয় কাজ করতে গেলে অবশ্যই পুরো ওয়েবসাইটের কোনো নির্দিষ্ট উইড দেওয়া যাবে না। এটা হচ্ছে ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ, প্রত্যেকটা এলিমেন্টকে, যেমন হেড একটা এলিমেন্ট, তারপর মেনু একটা এলিমেন্ট, তারপরে স্লাইডার একটা এলিমেন্ট, তারপরে এই যে কন্টেন্ট একটা এলিমেন্ট, প্রত্যেকটা আলাদা পার্টকে আমাদেরকে আলাদাভাবে ডিভের মধ্যে নিতে হবে এবং প্রত্যেকটা ডিভকে মাঝ পজিশনে নিয়ে আসতে হবে। এতে করে বিষয়টা কি হবে যে একটার উপরে একটা, ধরেন প্রথমে হেড, তার নিচে মেনু, তার নিচে স্লাইডার, একটার নিচে একটা বসবে ঠিকই কিন্তু একটা নির্দিষ্ট ডিভের মধ্যে না, প্রত্যেকটা আলাদা ডিভে। যেমন এই ক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা করব, ধরলাম আপনার হেডকে এই স্টাইল দিব। তো এই ক্ষেত্রে আমরা কি করব, হেডকে একটা ডিভের মধ্যে নিব, যেই ডিভটার উইড হবে 100% এবং ডিভটা বাম পাশ থেকে ডান পাশ পর্যন্ত ফুল উইড এর হবে এবং এটার ব্যাকগ্রাউন্ড কালার থাকবে কমলা রঙের। মানে আমাদের অ্যাট ফার্স্ট আমাদের হেডকে আমরা একটা ডিভের মধ্যে নিব যার উইড 100%, যেটা আমাদের স্ক্রিনের বাম থেকে ডান পাশ পর্যন্ত জুড়ে থাকবে এবং ব্যাকগ্রাউন্ড থাকবে কমলা রঙের। এবং এরপরে আমরা সেই ডিভের মধ্যে আরেকটা ডিভ নিব যেটার উইড থাকবে আমাদের ওয়েবসাইটের উইডের সমান বা 960 পিক্সেল এবং সেই ডিভটার মধ্যেই মূলত আমরা আমাদের হেডের যা কিছু এলিমেন্ট আছে সেগুলো দিব। এবং আমাদের যে দ্বিতীয় ডিভটা, মানে দ্বিতীয় যে ডিভটার উইড আমরা 960 পিক্সেল করলাম, এই যে দ্বিতীয় ডিভটা, সেই দ্বিতীয় ডিভটাকে আমরা মার্জিন 0 অটো করে দিব যাতে করে সেটা অটোমেটিক্যালি মাঝ পজিশনে চলে আসে, সেটা যাতে ডানে বামে না চলে যায়। আবারও রিপিট করতেছি আপনাদের সুবিধার্থে, আমরা যে এলিমেন্টকে ইফেক্ট দিতে চাই সেই এলিমেন্টকে প্রথমে একটা ডিভের মধ্যে নিতে হবে যেটার উইড থাকবে 100%, এরপর আরেকটা ডিভের মধ্যে নিতে হবে যেটার উইড থাকবে 960 পিক্সেল বা আমাদের ওয়েবসাইটের উইডের সমান, এবং দ্বিতীয় ডিভটাকে মার্জিন 0 অটো করতে হবে যাতে করে সেটা মাঝ পজিশনে চলে আসে। এবং এই দুইটা ডিভের মধ্যে আমরা আমাদের হেডারের যা কিছু কালার আছে, যা কিছু করার
আমরা এই ডিভের মধ্যে করব। এভাবে শুধু হেডারকেই না, মেনুর ক্ষেত্রেও এভাবে করতে হবে, তারপরে কন্টেন্টের ক্ষেত্রে, স্লাইডারের ক্ষেত্রে, প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে এইভাবে করতে হবে। এবং আমরা যদি চাই কাউকে ফুল স্ক্রিন উইথ ব্যাকগ্রাউন্ড দিব তখন দিতে পারি, আর যদি না চাই দিব না তাহলে নাও দিতে পারি। কিন্তু আমাদের সেটিংটা এরকম হবে, প্রত্যেকটা পার্ট দুইটা এক্সট্রা ডিভের মধ্যে ঢুকে যাবে, যাতে করে আমরা আমাদের ওয়েব পেজকে এইভাবে একটা নির্দিষ্ট 960 পিক্সেলের বক্সের মধ্যে না রেখে আমরা এইভাবে ওপেনলি রাখতে পারি আমাদের ডিজাইনকে আরও বেশি এফিসিয়েন্ট এবং সুন্দর করার জন্য। এই হচ্ছে মেইনলি থিওরি বা কনসেপ্ট যে কিভাবে আমরা কাজটা করব। তো এই কাজটা আমরা আমাদের এই ওয়েবসাইটটিতে অ্যাপ্লাই করব, কিন্তু অ্যাপ্লাই করার পূর্বে আমরা ওয়েবসাইট ছাড়া এমনিতে ডিভ দিয়ে আমরা ট্রাই করব। আমরা ডিভ দিয়ে আপনাদেরকে বোঝাবো প্র্যাকটিক্যালি নেক্সটের পর্বে, এবং তারপরে আমরা এখানে অ্যাপ্লাই করে দেখাবো। তো আগামী পর্বের আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।